গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সানজিদা সেতু অ্যান্ড আজকে চলে এসেছি খুব ফেমাস একটি প্লেসে ফুড রিভিউ নিয়ে। হ্যাঁ, একদম ঠিক ভেবেছো, খিলগাঁওয়ের এই নতুন ব্রাঞ্চটিতে আমরা গিয়েছিলাম সিরাজ চুইগোসে। সো আমি নর্মালি সব জায়গায় হাইপ যখন একদম কমে যায় তখন যাই, কারণ হচ্ছে তখন ক্রাউডটা অনেক বেশি কমে যায়। আর ক্রাউডে কোনো জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি মজা নেই। আমাদের খিলগাঁওতে হচ্ছে সিরাজ চুইগোস অনেক আগেই এসেছে, অনেক মাসই হয়ে গিয়েছে, বাট তারপরেও খিলগাঁওতে যখন নতুন নতুন এসেছে এই জন্য একটু অ্যাভয়েড করে চেয়েছিলাম পরে যেতে। সো ফাইনালি আমি চলে এসেছি, কারণ এখানে আমার আসার অনেক ইচ্ছা ছিল, ট্রাই করার ইচ্ছা ছিল, যেহেতু আমি এটা কখনো ট্রাই করিনি। আমি খিলগাঁওয়ের অনেকের থেকে একটা কথা শুনে এসেছি, মানে এদের যে মাংসগুলো দেয় এটা নাকি পচা মাংস, বাট আমি এমন কোনো রিভিউ সোশ্যাল প্ল্যাটফর্মে শুনিনি, আই থিঙ্ক তোমরাও শুনোনি। সো রিস্ক নিয়ে চলেই গেলাম। সো এখানে এসে বসার সাথে সাথেই ওরা হচ্ছে প্লেটে রাইসের সাথে ঘি সার্ভ করে দেয়, আর 3 টাইপের ভর্তা দেয়, যেমন ডাল ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা। তো ঘি আর ভর্তা দিয়ে ভাত খেতে বাসায় যেরকম অমৃত টাইপের লাগে, এখানে এরকমটা কিছুই লাগেনি। দেন কিছুক্ষণ পর হচ্ছে ওরা একটি বড় বোলে মানে চুই ঝাল গোশ নিয়ে আসে, আর সেখান থেকে হচ্ছে পছন্দ করে নিতে হবে, যে মাংসের পিসটি ভালো লাগে সেটাই নিতে পারবো, এরকম ব্যাপারটা। কথা হচ্ছে দেখেই না মনে হচ্ছে কতই না মজা হবে, ইয়ামি হবে, জুসি হবে, মানে দেখেই মনে হয় কি সব খেয়ে ফেলতে পারবো। এই যে উনি এই যে নাড়াচাড়া করছে দেখেই মানে চোখের শান্তি, অ্যাকচুয়ালি দেখতেই খুব লোভনীয় লাগে। সো আমরা পছন্দ করে 3 পিস মাংস নিয়েছি, আর সাথে হচ্ছে 4 পিস রসুন নিয়েছি। দেন হচ্ছে আমার সবার আগে আমার মাংসের থেকে যেটা সব থেকে ইচ্ছা ছিল যে আমি হচ্ছে রসুনের কুহা দিয়ে খাবো ভাত। তো রসুনটা ফার্স্টে আমি আমার প্লেটে নিয়েছি, সাথে হচ্ছে 1 টুকরো মাংস আর হচ্ছে চুই ঝাল যেটাকে বলে গ্রেভিটা নিয়ে নিলাম, আর সাথে কিন্তু লেবু অবশ্যই চিপে খেতে হবে, আর যদি কাঁচা মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। সো আমি ফার্স্টেই হচ্ছে যে রসুনটা ধরেছি, এটা খুবই সফট ছিল, সো মেল্ট হয়ে যাচ্ছিল, যখনই চাপ দিচ্ছিলাম প্রেস করতেছিলাম খুবই ভালো লাগতেছিল, আর এটা খেতেও মজা লাগছে অনেক। এরকম একটা গ্রেভি, মাংস, তারপর হচ্ছে লেবুর রস, কাঁচা মরিচ সব একসাথে দিয়ে খেতে, মানে আমি যে ভিডিওগুলো এখন এডিট করছি আমার এখনই জিভে জল চলে আসছে। কথা হচ্ছে মনে হচ্ছিল মানে আগে যত রিভিউ দেখেছি এবং যেটা বুঝলাম দেখে মনে হয় যে কতই না লোভনীয় বা কত মজা, ইয়ামি টাইপের কিছু একটা হবে, ইউনিক কিছু একটা হবে, বাট তেমন কিছুই না। আমরা বাসায় যেরকম গরুর মাংস রান্না করি ঠিক সেরকমই, জাস্ট গরুর মাংস রান্না করে জাল দিতে দিতে যে ঝুড়া মাংস হয়ে যায় বা খুব গ্রেভি হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়, ঠিক ওরকমই আমার কাছে লেগেছে। ইউনিক তেমন কিছুই না, বরং আমার কাছে মনে হয়েছে এটার থেকে বাসায় আমার মা যে রান্না করে ওটা অনেক বেশি বেটার। যাই হোক, অনেক বেশি হাইপ ছিল এই জন্য এখানে আসা। সো খেয়ে ওভারঅল খারাপ লাগে, আর মানুষের কাছে অনেক শুনেছি যে পচা মাংস দেয়, খেয়ে আমার কাছে এরকম কিছুই লাগেনি, আমার কাছে খেয়ে ভালোই লেগেছে। সো আমি অফিস শেষ করে এসেছি, আমাকে অনেক বেশি টায়ার্ড লাগছে, তারপর ওই যে আরহাম দৌড়াদৌড়ি করছে, ওর আজকে বার্থডে ছিল, ব্যাপারটা ওর সাথে খুবই এনজয় করছি। আর যেই কথাটি একদম না বললেই না, আমি যত জায়গায় বাদামের শরবত খেয়েছি, কাচ্চি ভাই, সুলতান ডাইন, তারপরে অনেক ফেমাস জায়গা আছে, নামটা মনে পড়ছে না, যেখানেই আমি বাদামের শরবত খেয়েছি বেস্ট আমার হচ্ছে লেগেছে এখানে সিরাজ চুইগোজের বাদামের শরবতটা। অবশ্যই এসে ট্রাই করবেন, মানে চুইগোজ থেকেও কিন্তু এই বাদামের শরবতটা বেশি মজা, সো এটা মিস করা যাবে না।